আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা মডেল রিলেশনশিপ নিয়ে আলোচনা শেষ করব। আপনাদের মনে হয়তো বা এতদিনে একটি কোশ্চেন অ্যারাইজ হয়েছে, সেটি হচ্ছে কেন আমরা মডেল রিলেশনশিপ নিয়ে এত বিস্তারিত আলোচনা করছি। আমরা মডেল রিলেশনশিপ নিয়ে এত বিস্তৃত আলোচনা করছি এর কারণ হচ্ছে আপনি যে কোনো টাইপের প্রজেক্ট করুন না কেন, সেখানে অবভিয়াসলি আপনাকে মডেল রিলেশনশিপের ব্যবহার করতে হবে। সেজন্য আমরা মডেল রিলেশনশিপের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং এটির বেস স্ট্রং করার জন্য আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে। আফটার দ্যাট আমরা ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশনশিপের জন্য আলাদা আলাদা লেকচার ভিডিও দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা আজকে দেখব এই তিনটি রিলেশনশিপের জন্য আমরা লাস্ট কী কোড করেছি এবং এর মাঝে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো আজকে দূর হয়ে যাবে। দ্যাট মিন্স লাস্ট লেকচার ভিডিওগুলোতে আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের জন্য একটি লেকচার, মেনি টু ওয়ানের জন্য একটি এবং মেনি টু মেনির জন্য আলাদা আলাদা লেকচার ভিডিও ক্রিয়েট করেছিলাম। বাট আজকে লেকচার ভিডিওতে যে কাজটি করব, তিনটি রিলেশনশিপ নিয়েই আমরা কাজ করব। সো আজকে লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে প্রথমে আমরা দেখে নিই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলের সঙ্গে আরেকটি টেবিলের রোয়ের মাঝে যখন রিলেশন ক্রিয়েট হয় তখনই সেটি হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিন্স টিচার টেবিলে একটি রোয়ের সঙ্গে স্টুডেন্ট টেবিলের একটি রো যখন রিলেশন ক্রিয়েট করে তখন সেটি হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আর ওয়ান টু ওয়ান রিলেশনশিপে কখনো একটি টেবিলে একটি রোর সঙ্গে আরেকটি টেবিলের একাধিক রোয়ের মাঝে রিলেশন ক্রিয়েট হতে পারবে না। দ্যাট মিন্স আমরা যদি টিচার টেবিলের সঙ্গে স্টুডেন্ট টেবিলের রিলেশন চিন্তা করি, তাহলে মাহবুবুর রহমান স্যারের সঙ্গে রায়তা এবং রিদির রিলেশন ক্রিয়েট করা সম্ভব না। মাহবুবুর রহমান স্যারের সঙ্গে রায়তা অথবা রিদি অথবা নুসাইবের যে কোনো একটি রোয়ের সঙ্গে রিলেশন ক্রিয়েট করা সম্ভব। সেম ওয়েতে তাহজিব স্যারের সঙ্গে তিনটি রোয়ের যে কোনো একটি রোয়ের সঙ্গে রিলেশন ক্রিয়েট করা সম্ভব। বাট টিচার টেবিলে একটি রো এবং স্টুডেন্ট টেবিলে একাধিক রোয়ের মাঝে রিলেশন কখনোই সম্ভব হবে না। তার মানে স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি একটি টেবিলে একটি রোয়ের সঙ্গে আরেকটি টেবিলে আরেকটি রোয়ের যে সম্পর্ক সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে এবার আমরা এই জিনিসটি কোডের মাধ্যমে বুঝে নেব। আমরা আমাদের প্রজেক্টে ফিরে আসলাম। এখানে আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম দুটি টেবিল, একটি হচ্ছে টিচার টেবিল আরেকটি হচ্ছে স্টুডেন্ট টেবিল। সো এখানে আমরা স্টুডেন্ট টেবিলটি নিজে ক্রিয়েট করব না। স্টুডেন্ট টেবিলটি নিজে ক্রিয়েট না করে আমাদের যে বিল্ডিং যে টেবিল আছে, দ্যাট মিনস ইউজার টেবিল, এই ইউজার টেবিলটিকে আমরা ইম্পোর্ট করে নেব। ইউজার টেবিলটিকে কেন আমরা ইম্পোর্ট করব? ইউজার টেবিলটিকে ইম্পোর্ট করব এজন্য কারণ এখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে বা এটি অনেক বেশি ফেসিলিটি প্রোভাইড করে আমাদের। সে কারণে আমরা স্টুডেন্ট টেবিলের বদল আমরা এই ইউজার টেবিলটিকে ব্যবহার করব। এখন এই ইউজার টেবিলটিকে আমরা কোথায় থেকে ইম্পোর্ট করব? এই ইউজার টেবিলটিকে আমরা ইম্পোর্ট করব django.contrib.auth.models থেকে। এরপর আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপের জন্য কোড লিখব। আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপের জন্য কোড লিখব। দ্যাট মিন্স ওয়ান টু ওয়ান রিলেশনশিপের জন্য আমাদের তো আরেকটি টেবিলের প্রয়োজন হবে, সেই টেবিলটি হচ্ছে টিচার টেবিল। সো আমরা জানি যে আমাদের টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে জাস্ট পাইথন ক্লাস ক্রিয়েট করলে হয়। আফটার দ্যাট মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট করলে আমাদের টেবিল শো করে। সো আমরা এখানে একটি ক্লাস নিলাম, আমরা ক্লাস নেম দিলাম টিচার। দ্যাট মিন্স আমরা যেহেতু টিচার নামে টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি, এর ভিতরে আমরা দিয়েছি models.model। দ্যাট মিন্স মডেলস থেকে মডেলকে ইনহেরিট করবে। এরপর আমরা একটি ভেরিয়েবল নিয়েছি ইউজার, অ্যান্ড এখানে আমরা বলে দিচ্ছি আমরা কি রিলেশন ক্রিয়েট করতে যাচ্ছি, models.one-to-one field। দ্যাট মিন্স আমরা ওয়ান টু ওয়ান রিলেশন ক্রিয়েট করতে যাচ্ছি, সেই কারণে আমি বলে দিলাম ওয়ান টু ওয়ান ফিল্ড। এরপর প্যারেন্থেসিস হিসেবে আমরা দিয়েছি ইউজার। এখন কোশ্চেন হচ্ছে ইউজার কেন আমরা দিলাম? ইউজার দেওয়ার কারণ হচ্ছে আমরা কোন টেবিলের সঙ্গে কোন টেবিলের রিলেশন ক্রিয়েট করতে চাচ্ছি সেটি আমরা বলে দিলাম। আমরা বলে দিলাম টিচার টেবিলের সাথে আমরা ইউজার টেবিলের ওয়ান টু ওয়ান রিলেশন ক্রিয়েট করতে যাচ্ছি, সেখানে আমরা এখানে বলে দিলাম ইউজার। আফটার দ্যাট ওয়ান ডিলেট ইকুয়াল models.cascade। এর মাধ্যমে বুঝাবে আমরা ইউজার টেবিলের একটি রোয়ের সঙ্গে টিচার টেবিলের একটি রোয়ের যে রিলেশন ক্রিয়েট করব। এখন আমরা যদি সেই ইউজার টেবিলে সেই রোটি ডিলেট করি, সেক্ষেত্রে টিচার টেবিলের যে রোটির মাঝে রিলেশন হয়েছিল সেই রোটিও ডিলিট হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা ইউজার টেবিলে একটি রো ডিলিট করলে টিচার টেবিলের যে রিলেশনশিপকৃত রোটি আছে সেটিও ডিলিট হয়ে যাবে। এরপর আমরা দুটি ফিল্ড নিলাম, একটি হচ্ছে টিচার নেম। এখানে টিচার নেম অবভিয়াসলি ক্যারেক্টার টাইপের হবে, সেখানে আমরা দিলাম ক্যার ফিল্ড।
অ্যান্ড ম্যাক্স লেন্থ আমরা দিয়েছি 50, সো আপনারা আপনাদের ইচ্ছা মতো লেন্থ দিতে পারেন। দেন হচ্ছে টিচার আইডি। টিচার আইডি আমরা দিয়েছি ইন্টিজার টাইপের, কারণ টিচার আইডি অবভিয়াসলি হবে 201 বা সংখ্যা, অবভিয়াসলি সে কারণে আমরা দিলাম ইন্টিজার ফিল্ড। এখন হচ্ছে আমাদের তো মডেল ক্রিয়েট করলেই হবে না, এই মডেলটিকে তো অবভিয়াসলি রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করার জন্য আমরা আসবো admin.py, দ্যাট মিনস অ্যাডমিন প্যানেলে। আসার পর প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে টিচার টেবিলটিকে আমরা বা টিচার ক্লাসটিকে আমরা ইম্পোর্ট করে নেব। সেজন্য আমরা লিখলাম from.models import teacher. .models মানে বোঝায় আমরা একই অ্যাপসের ভিতরে models.py, তার মানে একই অ্যাপসের ভিতরে models.py থেকে ইম্পোর্ট করো টিচার ক্লাসটিকে। সো আমরা টিচার ক্লাসটিকে ইম্পোর্ট করলাম। এরপর আমরা এই টিচার ক্লাসটিকে রেজিস্টার করব, সেজন্য আমরা লিখলাম admin.register teacher। এরপর আমরা একটি ক্লাস নেব, ক্লাস stdadmin। সো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপর আমরা দেবো admin.model admin। এরপর আমরা ডাটাবেজে কীভাবে দেখতে চাচ্ছি সেজন্য আমরা লিখব লিস্ট ডিসপ্লে। লিস্ট ডিসপ্লেতে আমরা দেখতে চাচ্ছি টিচার নেম, টিচার আইডি এবং ইউজার। দ্যাট মিনস আমরা যে এখানে ফিল্ডগুলো ক্রিয়েট করেছি সেই ফিল্ডগুলো আমরা বলে দিলাম, যেমন টিচার নেম, টিচার আইডি অ্যান্ড ইউজার। তাহলে সাকসেসফুলি আমাদের মডেল এবং অ্যাডমিন ক্রিয়েট করা শেষ। এরপর আমরা এটি সেভ করব। সেভ করার পর আমাদের কাজ কী ছিল? আমাদের কাজ হলো টার্মিনালে এসে পাইথন manage.py মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট করা। দ্যাট মিনস মেক মাইগ্রেশন এবং মাইগ্রেট কেন আমরা করেছি, এর কারণ হচ্ছে আমার পাইথন ক্লাসটিকে তো টেবিলে কনভার্ট করতে হবে, রাইট? এজন্য মেক মাইগ্রেশনের মাধ্যমে যে কাজটি করা হয় সেটি হচ্ছে যে পাইথন ক্লাসটি আছে, পাইথন ক্লাসকে কনভার্ট করা হয় এসকিউএল কিউরিতে। এখন হচ্ছে এসকিউএল কিউরিতে কনভার্ট করলে তো আমরা টেবিল দেখতে পাবো না। টেবিল দেখার জন্য অবভিয়াসলি আমার এসকিউএল কিউরিকে কনভার্ট করতে হবে টেবিলে। আর এসকিউএল কিউরিকে টেবিলে কনভার্ট করার জন্য আমাদেরকে লিখতে হয় পাইথন manage.py migrate। সো এটা এসে আমরা টার্মিনালে লিখতে পারি। তাহলে এখন আমরা ডাটাবেজে দেখবো 1-to-1 রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট হয়। সো আমরা এখানে আসলাম, ইউজারে আসলাম, ইউজারে এসে আমরা ইউজার ক্রিয়েট করে নিই। সো আমরা দিচ্ছি অ্যাড ইউজার। অ্যাড ইউজারে ইউজার নেম আমরা দিব রায়তা। পাসওয়ার্ড দিচ্ছি আমি নোমান বাসার, সেম পাসওয়ার্ড নোমান বাসার দিয়ে আমি সেভে ক্লিক করব। দেন আবার আমি সেভে ক্লিক করব। দেন অ্যাড ইউজার আবার আমি ক্লিক করছি, আমি দিচ্ছি রিদি, পাসওয়ার্ড দিচ্ছি আমি নোমান বাসার অ্যান্ড সেভ। অ্যান্ড আরেকটি আমরা ইউজার ক্রিয়েট করব, সেজন্য আমরা দিলাম ইউজার নেম নুসাইবা, পাসওয়ার্ড আমরা দিচ্ছি নোমান বাসার অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড নোমান বাসার। দেন সেভে ক্লিক করব, দেন সেভ। তাহলে সাকসেসফুলি আমার 3টি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস 3টি স্টুডেন্ট রো ক্রিয়েট হয়ে গেছে। একটি হচ্ছে রায়তা, রিদি এবং নুসাইবা। এখন হচ্ছে আমরা 1-to-1 রিলেশনশিপ ক্রিয়েট করব। আমরা কোথায় ক্রিয়েট করবো? আমরা টিচারে এসে ক্রিয়েট করব, রিভিউ অ্যাপসের ভিতরে টিচার্স। এখানে আসলাম, আসার পর আমরা দিচ্ছি অ্যাড টিচার। এখানে আসলাম, এখন আমরা এখান থেকে ইউজার সিলেক্ট করব। এখন ইউজার টেবিলে আমরা নিচ্ছি নুসাইবা এই রোটি। নুসাইবার রোর সঙ্গে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব কার? আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব তাহজিব স্যারের। সো আমরা তাহজিব স্যারের নামটি দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি টিচার আইডি দিলাম 201 দিয়ে আমি সেভে ক্লিক করব। তাহলে সাকসেসফুলি এখানে ফোকাস করে দেখুন, টিচার নেম আমার শো করতেছে তাহজিব স্যার, টিচার আইডি 201 এবং ইউজার হচ্ছে নুসাইবা। দ্যাট মিনস টিচার টেবিলের একটি রো এবং স্টুডেন্ট টেবিলের একটি রো এর মাঝে রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আবার যদি ক্রিয়েট করার ট্রাই করি, দ্যাট মিনস অ্যাড টিচার, দ্যাট মিনস রিলেশনশিপ যদি ক্রিয়েট করি, আমরা আবার এখানে সিলেক্ট করে দিলাম নুসাইবা, টিচার নেম আমরা দিলাম মাহবুব রহমান স্যার এবং টিচার আইডি আমরা দিলাম 202। দেন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে ফোকাস করে দেখুন এখানে আমার শো করতেছে টিচার উইথ দিস ইউজার অলরেডি এক্সিস্ট। দ্যাট মিনস টিচার টেবিলে একটি রোর সঙ্গে আরেকটি টেবিলে একাধিক রো এর মাঝে কখনোই রিলেশনশিপ ক্রিয়েট করা সম্ভব না, কারণ অলরেডি আমরা নুসাইবা এই রোয়ের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করেছি, তার মানে আর রিলেশনশিপ ক্রিয়েট করা সম্ভব না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1-to-1 রিলেশনশিপ কীভাবে কাজ করে। এবার আমরা আলোচনা করব মেনি-টু-ওয়ান রিলেশনশিপ নিয়ে। তাহলে আমরা থিওরিটিক্যালি দেখে নিই মেনি-টু-ওয়ান রিলেশনশিপ কি। মেনি-টু-ওয়ান রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলে একটি রোয়ের সঙ্গে যখন আরেকটি টেবিলে একাধিক রোয়ের মাঝে যখন রিলেশনশিপ ক্রিয়েট হয় সেটি হচ্ছে মেনি-টু-ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিনস টিচার টেবিলে একটি রোয়ের সঙ্গে স্টুডেন্ট টেবিলে একাধিক রোয়ের মাঝে যখন রিলেশন ক্রিয়েট হচ্ছে সেটি হচ্ছে মেনি-টু-ওয়ান রিলেশনশিপ। সো এটি আমরা এখন কোডের মাধ্যমে দেখে নিই। আমরা কোডে ফিরে আসলাম, আসার পরে এখানে আমরা
আমাদের বিল্ডিং যে টেবিলটি আছে সেটি আমরা ইম্পোর্ট করে নিলাম। এরপর আমরা স্টুডেন্ট নামে আরেকটি টেবিল ক্রিয়েট করব, সেই কারণে আমরা দিচ্ছি ক্লাস স্টুডেন্ট। সেম ওয়েতে 1 to 1 এর ভিতরে আমরা যেভাবে কোড লিখেছি সেভাবে এখানে কোড হচ্ছে models ডট মডেল, দ্যাট মিনস মডেল থেকে মডেলকে ইনহেরিট করব। আফটার দ্যাট আমরা এখানে রিলেশনশিপটি বলে দিব। সো রিলেশনশিপটা আমরা বলে দিলাম ফরেন কি। এখন আমরা যখন মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করব তখন আমাদেরকে এখানে লিখতে হয় ফরেন কি। আমরা যখন 1 to 1 রিলেশনশিপ ক্রিয়েট করব তখন এখানে আমাদের লেখার প্রয়োজন হয়েছিল 1 to 1 ফিল্ড, বাট মেইন টু ওয়ান রিলেশনশিপের জন্য আমাদেরকে লিখতে হয় ফরেন কি। দেন হচ্ছে কোন টেবিলের সাথে কোন টেবিলে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব সেটি আমরা এখানে বলে দিলাম। আমরা স্টুডেন্ট টেবিলের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করব ইউজারের, সো আমরা বলে দিলাম ইউজার। অ্যান্ড দুটি আমরা ফিল্ড নিলাম, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখন হচ্ছে এই ক্লাসটিকে অবভিয়াসলি অ্যাডমিন প্যানেলে রেজিস্টার করতে হবে। সো আমরা আসলাম, আসার পর অ্যাডমিন প্যানেলে এসে প্রথমে আমরা স্টুডেন্টকে ইম্পোর্ট করে নিলাম। স্টুডেন্টকে ইম্পোর্ট করার পর আমরা স্টুডেন্টকে রেজিস্টার করব। সো রেজিস্টার করার জন্য এখানে আমরা লিখলাম অ্যাডমিন ডট রেজিস্টার অ্যান্ড স্টুডেন্টকে আমরা বলে দিলাম। এরপর আমরা কীভাবে দেখতে চাচ্ছি বা লিস্ট ডিসপ্লেটা আমার কেমন হবে সেটি আমি বলে দিলাম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং ইউজার। এটি লেখার পর সেভ করব। সেভ করার পর আমরা টার্মিনালে এসে লিখেছিলাম আমাদের পাইথন ক্লাসটিকে এসকিউএল কোয়েরিতে কনভার্ট করার জন্য লিখেছিলাম পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, অ্যান্ড এসকিউএল কোয়েরিকে টেবিলে কনভার্ট করার জন্য আমরা লিখেছিলাম বা এসকিউএল কোয়েরিকে এক্সিকিউট করার জন্য আমরা লিখেছিলাম পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। তারপর আমরা আমাদের প্রজেক্টটিকে রান করে আমরা আমাদের ডাটাবেজে এসে প্রবেশ করব। ডাটাবেজে আসলাম, আসার পর আমরা ইউজার টেবিলে আসি, এসে আমরা ইউজার ক্রিয়েট করব। সো আমরা দিচ্ছি অ্যাট ইউজার নেম দিচ্ছি আমরা মিহজাবিন ম্যাম, পাসওয়ার্ড আমরা দিচ্ছি নোমান বাসার। দেন আমরা সেভে ক্লিক করব অ্যান্ড ফাইনালি সেভ। তাহলে সাকসেসফুলি আমার একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। সো মিহজাবিন ম্যাম এটি আমাদের ইউজার। এখন এই রোর সঙ্গে আমরা কার রিলেশনশিপ ক্রিয়েট করব? এই রোর সঙ্গে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব স্টুডেন্ট টেবিলে, রাইট? সো আমরা স্টুডেন্টের ভিতরে প্রবেশ করি, করার পর আমরা দিচ্ছি অ্যাড স্টুডেন্ট। সো আমরা অ্যাড স্টুডেন্টে আসলাম, আসার পর এখানে আমরা সিলেক্ট করে দেব, আমি সিলেক্ট করে দিচ্ছি মিহজাবিন। এখন মিহজাবিন ম্যামের সঙ্গে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব রোজির। সো আমরা বলে দিচ্ছি রোজি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে 1065। দেন আমরা সেভে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন স্টুডেন্ট নেম হচ্ছে রোজি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে 1065 অ্যান্ড ইউজার হচ্ছে মেহজাবিন। তার মানে মেহজাবিন ম্যামের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করেছে রোজি, দ্যাট মিনস ইউজার টেবিলের একটি রোর সঙ্গে স্টুডেন্ট টেবিলের একটি রোয়ের মাঝে রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি সেম ওয়েতে যদি আরেকটি রো নেই অ্যাড স্টুডেন্ট, আমরা আবার সিলেক্ট করব মিহজাবিন ম্যামকে। দেন আমরা স্টুডেন্ট নেম দেব মিম অ্যান্ড রেজিস্ট্রেশন আমরা দেব 1066 দিয়ে আমরা সেভে ক্লিক করব। তাহলে ফোকাস করে দেখুন ইউজার টেবিলের একটি রো, দ্যাট মিনস মিহজাবিন ম্যাম এই রোর সঙ্গে মিম এবং রোজি স্টুডেন্ট টেবিলের দুটি রো এর মাঝে রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখানে আরও যদি রো অ্যাড করি বা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করি সেটিও কিন্তু সম্ভব। সো আমরা মিহজাবিন ম্যামকে সিলেক্ট করে নিলাম, দেন আমরা দিচ্ছি আবদুল্লাহ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন 1067, আফটার দ্যাট আমরা সেভে ক্লিক করলাম। তাহলে এখানে ফোকাস করে দেখুন মিহজাবিন ম্যাম, দ্যাট মিনস ইউজার টেবিলের একটি রো হচ্ছে মিহজাবিন ম্যাম। এই ইউজার টেবিলের একটি রোর সঙ্গে আমার রিলেশনশিপ ক্রিয়েট করেছি স্টুডেন্ট টেবিলের তিনটি রো, দ্যাট মিনস আবদুল্লাহ, মিম এবং রোজি। এটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। এবার আমরা ফাইনালি আলোচনা করব মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ কি? এখানে আমরা একটি টিচার টেবিল নিয়েছি যেখানে আমরা দিয়েছি ফিরোজ স্যারের জন্য আইডি 1, বিলালি স্যারের জন্য আইডি 2 এবং সাইদ স্যারের জন্য আইডি 3। আফটার দ্যাট আমরা আরেকটি টেবিল নিয়েছি যেটি হচ্ছে কোর্স টেবিল। সেখানে আমরা কয়েকটি কোর্স নিয়েছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা আইডি দিয়েছি 1 এবং কোর্স কোড দিয়েছি সিএসসি 408। ডাটা স্ট্রাকচারের জন্য আইডি 2 এবং কোর্স কোড হচ্ছে সিএসসি 205। এভাবেই আমরা আরেকটি কোর্স নিয়েছি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা আইডি দিয়েছি 3 এবং কোর্স কোড হচ্ছে সিএসসি 307। এখন হচ্ছে টিচার টেবিল এবং কোর্স টেবিলের মাঝে যে রিলেশনশিপটি ক্রিয়েট হয় সেই রিলেশনশিপটি খুব সহজভাবে বোঝার জন্য বা উপস্থাপন করার জন্য আমরা আরেকটি টেবিল নিয়েছি। সো সেখানে আসলাম, আসার পর আমরা এখানে দেখেছি কোর্স আইডি 1, দ্যাট মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়ে থাকেন টিচার আইডি 1, দ্যাট মিনস ফিরোজ স্যার। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়ে থাকে ফিরোজ স্যার এবং বেলালি স্যার, দ্যাট মিনস আইডি 2, রাইট? তার মানে এখানে আমরা বুঝতে পেলাম
একটি কোর্স একাধিক টিচার মিলে নিতে পারে বা একাধিক টিচার মিলে একটি কোর্স নিতে পারে। এটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। দ্যাট মিন্স মেনি মানে হচ্ছে অনেকগুলো, দ্যাট মিন্স অনেকগুলো টিচার মিলে মেনি রিলেশনশিপ, দ্যাট মিন্স টু মেনি, অনেকগুলো কোর্স নিতে পারে বা অনেকগুলো কোর্স একাধিক টিচার নিতে পারে। সো এটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এটা যদি আমরা কোডের মাধ্যমে আলোচনা করি তাহলে হবে, আমরা models.py এ আসলাম, আসার পর আমরা লিখলাম মেনি টু মেনি রিলেশনশিপ। সো প্রথমে আমরা ইউজার টেবিলটিকে তো একবারই আমরা ইম্পোর্ট করে নিয়েছি, সো বারবার ইম্পোর্ট করার প্রয়োজন হবে না, একবার ইম্পোর্ট করলেই হয়ে যাবে। এরপর আমরা কোর্স নামে আরেকটি টেবিল নিব। সো কোর্স নামে আরেকটি টেবিল নেওয়ার জন্য আমাকে একটি পাইথন ক্লাস নিতে হবে। সো আমরা নিলাম পাইথন ক্লাস। এরপর আমরা মডেলস থেকে মডেলকে ইনহেরিট করলাম। এরপর আমরা রিলেশনশিপ এখানে বলে দিলাম। রিলেশনশিপ হচ্ছে মেনি টু মেনি ফিল্ড, দ্যাট মিন্স মেনি টু মেনি রিলেশনশিপ। সো আমরা এটি এখানে বলে দিলাম। এরপর আমরা দুটি ফিল্ড নিলাম, একটি হচ্ছে কোর্স নেম এবং একটি হচ্ছে কোর্স কোড। আমরা যখন থিওরিটিক্যালি দেখলাম, দ্যাট মিন্স আমরা যে থার্ড টেবিলটি দেখছিলাম, থার্ড টেবিলটির জন্য আমরা এই ফাংশনটি নিয়েছিলাম। থার্ড টেবিল কোনটি? থার্ড টেবিল হচ্ছে এটি। এই টেবিলটিতে আমরা রিলেশনশিপটি খুব সহজেই বুঝতে পেরেছি। এই টেবিলটির জন্য আমরা ওই ফাংশনটি নিয়েছি। সো আমরা ফাংশনে দিয়েছি, ফাংশন নেম হচ্ছে কোর্স টিচার, দেন আমরা সেলফ দিয়েছি। এরপর আমরা এখানে একটি ফর লুপ নিয়েছি অ্যান্ড এখানে বলে দিয়েছি ইউজার ভিতর যত ডাটা আসবে সেগুলো পির ভিতরে আসবে, আফটার দ্যাট সেগুলো জয়েন হবে। অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে এই কোর্সকে আমরা অ্যাডমিন প্যানেল রেজিস্টার করে দিচ্ছি। সেজন্য প্রথমে আমরা এসে কোর্সকে ইম্পোর্ট করে নিয়েছি, আফটার দ্যাট আমরা রেজিস্টার করেছি। সো অ্যাডমিন ডট রেজিস্টার কোর্স অ্যান্ড লিস্ট ডিসপ্লেতে কীভাবে শো করবে কোর্স নেম, কোর্স কোড, আফটার দ্যাট কোর্স টিচার, রাইট? এভাবে। সো এটি আমরা সেভ করব। সেভ করে আমরা টার্মিনালে এসে লিখব পাইথন manage.py মেক মাইগ্রেশন, আফটার দ্যাট পাইথন manage.py মেক মাইগ্রেট। দেখার পর আমরা যদি আমাদের ডাটাবেজে আসি, আসার পর আমরা ইউজারে আবার আসি। ইউজারে আসার পর এখানে আমরা লাস্ট লেকচার ভিডিওতে ক্রিয়েট করেছি সাইদ স্যার, ফিরোজ স্যার এবং বিলালি স্যার। সো আমরা এখানে তিনটি ইউজার ক্রিয়েট করেছি। এখন এই তিনটি ইউজারের সঙ্গে রিলেশন ক্রিয়েট করব কোর্স টেবিলে। সো আমরা কোর্স টেবিলে আসলাম। আসার পর এখানে আমরা যেভাবে দেখেছি সেটি হচ্ছে আমরা অ্যাড কোর্সে এসে আমরা ক্লিক করেছিলাম। অ্যাড কোর্সে ক্লিক করার পর আমরা এখানে মনে করুন বিলালি স্যার এবং ফিরোজ স্যার, এই দুজন স্যারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমরা দিয়েছি কোর্স নেম ডাটা স্ট্রাকচার অ্যান্ড কোর্স কোড আমরা দিচ্ছি 205। দেন আমরা সেভে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন ডাটা স্ট্রাকচার, কোর্স নেম, কোর্স কোড হচ্ছে 205 এবং কোর্স টিচার হচ্ছে ফিরোজ স্যার এবং বিলালি স্যার। সেম ওয়েতে আমরা লাস্ট লেকচার ভিডিওতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা রিলেশনশিপ ক্রিয়েট করেছিলাম। এখানে যদি আমরা ফোকাস করি তাহলে দেখব ডাটা স্ট্রাকচার এই ক্লাসটি নিয়ে থাকে ফিরোজ স্যার এবং বিলালি স্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাইদ স্যার, বিলালি স্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়ে থাকে ফিরোজ স্যার, বিলালি স্যার। আর আমরা যদি কোর্স টিচারগুলো ফোকাস করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিলালি স্যার ডাটা স্ট্রাকচার ক্লাস নেয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তিনটি ক্লাসই কিন্তু বিলালি স্যার নেয়। আফটার দ্যাট আমরা যদি দেখি ফিরোজ স্যার কিন্তু ডাটা স্ট্রাকচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটি ক্লাস নেয়। তার মানে আমরা বলতে পারছি একটি টেবিলের একাধিক রোয়ের সঙ্গে আরেকটি টেবিলে একাধিক রোয়ের মধ্যে যে রিলেশনশিপ সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। সো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর 1 to 1, মেনি টু 1 এবং মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমিউনিটিতে জয়েন হবেন। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার আগে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।